আসসালামু আলাইকুম। আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের কি পড়াতে যাচ্ছি, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটা ক্লাস 7-এও ছিল, ক্লাস 8-এও ছিল, ক্লাস 9-এও ছিল। এই চ্যাপ্টারটা আমরা 3 বছর ধরে পড়ার পরেও পরীক্ষার হলে প্রশ্ন সলভ করতে পারি না। তার কারণ কি জানো? সূত্রগুলো সবাই পারে, সূত্রগুলো সবাই জানে, কিন্তু তারপর অঙ্ক সলভ করতে পারে না। কারণ হচ্ছে আমরা বইয়ের অঙ্কগুলো বেশি বেশি করি। আর মজার ব্যাপার হচ্ছে বইয়ের অঙ্কগুলো একটাও পরীক্ষাতে পড়ে না। তাহলে পরে কোনগুলো? ওই অঙ্কগুলো আজকে আমরা টাইপ ওয়াইজ করার চেষ্টা করব। ওকে, দেখো তোমরা তাহলে। এখন আমরা উদ্দীপক নিব একটা, আর প্রশ্ন নিব অনেকগুলা, তারপরে সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা উদ্দীপক নিলাম, এক্স এর মান, এখান থেকে সলভ করব আমরা। কত প্রশ্নটি আগে তুলে নাও তোমরা, কারণ আমার দেখতেই পাচ্ছ জায়গা খুবই কম, তাই আমরা প্রশ্নগুলো একটা একটা করে সলভ করব। এক্স এর মান কত? এটা করার জন্য আগে কি করব? আমাদের আছে কি? আছে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6। এটাই তো আছে, তাই না? তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে। আমরা বাম পক্ষতে এক্স স্কোয়ার আছে, ডান পক্ষতে কোনো একটা কিছুর যদি স্কোয়ার বানাতে পারি, তাহলে উভয় সাইড থেকে স্কোয়ার স্কোয়ার কেটে দিতে পারবো। মানে আমি চাচ্ছি এইদিকে এক্স স্কোয়ার আছে, এইদিকে এমন কিছু একটা বানাবো যেন এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে দিয়ে এক্স ইজ ইকুয়াল টু এইরকম কিছু একটা বানাতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে এইরকম। এইরকম করার জন্য আমাদের যা যা করা লাগে করব। দেখো, তাহলে এইরকম স্কোয়ার যদি আমরা করতে চাই, তার মানে নিশ্চয়ই এখানে কিছু একটা ডিজিট থাকবে, এখানে কিছু একটা ডিজিট থাকবে, এখানে প্লাস মাইনাস কিছু একটা থাকবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ওই যে তোমাদের যে সূত্র মনে আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অথবা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইরকম টাইপের কিছু একটা বানাবো। তো আমাদের জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রতে কি লাগে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এরকম কিছু লাগে, তাই না? তাহলে 5 কে আমরা মিডিল ফ্যাক্টরের মতো করে চিন্তা করব যেন 6 বানাতে পারি। তাহলে 5 কে কি করে ভাঙতে পারবো? 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়, আর গুণ করলে 6 হয়। তাই আমরা এভাবে বানানোর চেষ্টা করব। এখানে তো স্কোয়ার নাই, তাহলে স্কোয়ার বানানোর জন্য কি করব? রুট দিব, কারণ রুট আর স্কোয়ার কেটে কেটে দিলে আবার 3 থাকে। স্কোয়ার এটা তো সেম, প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2। দেখো হচ্ছে না? √3 প্লাস √2 হোল স্কোয়ার। কিভাবে? এটা কোন সূত্রকে ফলো করলো? এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটাকে ফলো করবে। বুঝতে পেরেছো? আর এদিকে কি স্যার? এই যে স্কোয়ার, উভয় সাইড থেকে যদি স্কোয়ার স্কোয়ার কেটে দিই, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস √2। বুঝতে পেরেছো? এটা অনেক সময় কতে আসে। কতে না আসতে গেলেও আমাদের পরবর্তী যে কোশ্চেন গুলো ছিল, ওই কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে x এর মান আমাদের বের করাই লাগবে। তাই আমরা x এর মান বের করলাম। বুঝতে পেরেছো? দেখো পরেরটা এবার। তাহলে বুঝতে পেরেছো, এক্স এর মানটা আমরা বের করলাম। এখন আমরা যেটা বের করব, 2 নম্বর প্রশ্ন, এক্স প্লাস 1/x এর মান অথবা মাইনাস, প্লাস মাইনাস দুটাই বের করার চেষ্টা করব। তোমাদের দেখাই দিচ্ছি কি করে বের করব। এক্স এর মান তো আমরা পেয়ে গেছি,
x এর মান পেয়ে গেলে এখন আমরা 1/x এর মান বের করব। 1/x হচ্ছে √3 প্লাস √2। এখন দেখো আমাদের √3 প্লাস √2 আছে, তো এটাকে বিপরীত, এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে পাওয়া যায় √3 মাইনাস √2, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 গুণ করলাম, তাহলে কি হবে √3 মাইনাস √2। আর এটা কি, এটা a এটা b, যদি চিন্তা করি তাহলে এটা a এটা b হবে, তাহলে a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। বুঝলা? তাহলে এটা কি হবে √3 মাইনাস √2 3 মাইনাস 2, তার মানে 3 থেকে 2 বাতিলে 1, এটা লিখতে হবে না, তাহলে 1/x ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। এটা হয়েছে। এখন আমাদের কি করতে হবে, x প্লাস 1/x, তাহলে x এর মান বসাই দাও, √3 প্লাস √2 প্লাস √3, 1/x এর মান এই যে বের করে রেখেছি 1/2, তাহলে 1/2 কেটে দিলাম, এটা হচ্ছে 2√3। আমি অনেককে দেখেছি √3 যোগ করতে গেলে 2√6 এটা লেখে, অথবা শুধু √6 লেখে, হবে না এটা, এটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে 2√3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2√3। x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3, আর x মাইনাস 1/x এর মান যদি বের করতে চাই তাহলে মানটা শুধু বসাই দিব, তাহলে হবে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2, তাহলে হচ্ছে √3 প্লাস √2 মাইনাস করতে গেলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে √3 প্লাস √2, তাহলে √3 আর √3 কেটে গেল, তাহলে √2 যোগ করলে তাহলে অ্যানসারটি কত হয় কমেন্টে জানাও। তাহলে 3 নম্বরে কি ছিল, 3 নম্বরের প্রশ্নটা কি ছিল আমাদের, x⁶ প্লাস 1 x⁵ দ্বারা ভাগ, x⁵ প্লাস 1 ডিভাইডেড বাই x⁵ এর মান কত, এটা ছিল, তাই না? তাহলে এটা কিভাবে করব, এটা করার আগে আমরা দেখো একটু যদি আমরা এভাবে করে নিই, x6 প্লাস 1 x3 আছে, দেখে যদি আমরা আলাদা আলাদা করে নিই, x⁵ x⁵ ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, তাহলে 3 প্লাস 1 ডিভাইডেড বাই x⁵। দেখো এটা কিন্তু তোমাদের পরিচিত জিনিস, এটা তোমরা সলভ করতে পারো, তাই না? তাহলে কিভাবে সলভ করবা, সূত্র আমরা জানি, এটাকে যদি আমরা x চিন্তা করি, x³ প্লাস 1 ডিভাইডেড বাই x³, তার মানে এটা হচ্ছে x³, এটা হচ্ছে y³ যদি চিন্তা করি, তাহলে আমাদের পরিচিত সূত্র x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x, x প্লাস 1/x, এই তো এটা সূত্র, এটা তো তোমরা জানোই, তাই না? তাহলে এখন মানটা বসাই দাও, কত 2√3 কিউব মাইনাস 3x 1/x কেটে গেল, এটার মান হচ্ছে 2√3, তাহলে এটা কত হবে, তাই না? এটা কত হবে একটু এইদিকে দেখো, আমি ভেঙে দেখাচ্ছি, 2√3 হোল কিউব, এটা দ্বারা কি বোঝাই, তাহলে 2 এর উপর কিউব, √3 এর উপরেও কিউব আছে, তাই না? 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, আর √3 এর উপর কিউব মানে হচ্ছে 3√3, তাহলে কত হলো 24√3, তাহলে এটা হচ্ছে 24√3 6√3, তাহলে বিয়োগ করলে 18√3। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। 4র্থ নাম্বার অঙ্কটাতে যাই। 4র্থ নাম্বার অঙ্কটাতে কি ছিল, x5 প্লাস 1 ডিভাইডেড বাই x⁵ অথবা x10 প্লাস 1 x5, ইয়েস। তো আমরা দেখো এটাকে আবার বানাই নিতে পারি আগেরটার মতোই, দেখো, তাই না? এটা যদি থাকে তাহলে কি করলাম, প্রথমে
আলাদা আলাদা করে নিলাম, x টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। তাহলে এটা কি ভাগ আছে, ভাগ থাকলে কি হয় বিয়োগ, তাহলে বিয়োগ করলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, তাই না? তাহলে এখন আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 এর সূত্র জানি আমরা, জানো? x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু লেখা যায় x3 প্লাস 1x3 x স্কয়ার প্লাস 1x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x, তাই না? তাই এখন মানটা বসাই দিব, x প্লাস 1 বাই x এর মান আমরা জানি এখানে 2√3। এটা আগের অঙ্কতে আমরা দেখালাম কি করে করা হয়েছিল। এটা 18√3 এর মান দেখো, এটার মান কত? 2√3 ওপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার, √3 আর স্কয়ার কেটে যায়, তাহলে 3, তার মানে 4 আর 12, তাহলে 12 মাইনাস 2 মাইনাস 2√3 কত হয়? তাহলে 180√3। তাহলে দেখো এটা কত হয়, 18√3 গুণিত 10 মাইনাস 2√3, তাহলে কত হয়? 18 আর 10 গুণ করলে 180, 180√3 মাইনাস 2√3, তাহলে হচ্ছে 178√3। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে x5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এই সূত্রটা কি হবে লিখে কমেন্টে জানাও। এবার টাইপ 2 তে আসি। টাইপ 2 তে কেমন থাকবে? টাইপ 2 তে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে x প্লাস 1 বাই x এর মান কত? নাম্বার 2 নাম্বার কোশ্চেন হচ্ছে x মাইনাস 1 বাই x এর মান কত? 3 নাম্বার কোশ্চেন হচ্ছে 6x নিচে আছে x স্কয়ার প্লাস 1 প্লাস 6x এর মান কত? ঠিক আছে, তাহলে দেখো 1 নাম্বার সলভ আছে কি x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। আমরা কি করব, x স্কয়ার প্লাস 1 এটা রেখে এই মাইনাস 3x টা ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে মাইনাস আছে ওদিকে গেলে কি হবে প্লাস 3x। এখন x স্কয়ার প্লাস 1 এটাকে x দিয়ে ভাগ করে দিব, তাহলে কি হবে 3x ডিভাইডেড বাই x, x দ্বারা ভাগ করলাম, ভাগ। তাহলে এখন দেখো এটা আলাদা আলাদা করে লিখতে পারি। 3, তাহলে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3। বুঝতে পেরেছো 1 নাম্বার সমাধানটা? এখন তাহলে আসি 2 নাম্বার সমাধানটা। দেখো x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3, এটা তো আমরা পেলাম। এখন আমরা কি করব, x মাইনাস 1 বাই x এটা বের করব। তো এটা বের করার জন্য আমরা একটা সূত্র আগে থেকে জানি, দেখো তো a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো। তো এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটাতে থেকে দেখো এখানে কি আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা বের করতে হবে, তাহলে এই সূত্রটাই প্রয়োগ করা হবে। তাহলে এখন দেখো এই সূত্রের প্রয়োগ করতে চাইলে আগে কি আছে স্কয়ার আছে, তাহলে এখানে আমাদের স্কয়ার বানায় নিতে হবে, তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার। বুঝতে পেরেছো স্কয়ার কেন বললাম, কারণ এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাইলে আমাদের কি করতে হবে, এখানে তো a প্লাস b হোল স্কয়ার আছে, তাহলে এখানেও কি করতে হবে x প্লাস 1 বাই x হোল স্কয়ার করে নিতে হবে।
তাহলে এখন দেখো সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। x minus 1 by x whole square plus 4x into 1 by x is equal to 9। 3 এর উপর স্কয়ার মানে 9, তোমরা জানো। আমাদের x minus 1 by x বের করতে হবে। এটা রেখে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এখানে কত হয় 9 minus 4। আমাদের দেখো x minus 1 by x এর মান বের করতে বলেছে, কিন্তু আমরা পেয়েছি কি x minus 1 by x whole square। অনেকে আছে এই জায়গাটা এসে রেখে দেয়, কিন্তু এটাই এখনই শেষ না, আমাদের কি করতে হবে, তাহলে এই স্কয়ারটা ডান দিকে নিয়ে গেলে রুটে পরিণত হয়, তোমরা জানো যে এটা। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছ? দেখো 3 নাম্বারটা এবার কি আছে আমাদের বের করতে হবে। এটা অনেকটাই জানো এমসিকিউ তে পড়ে, এই 3 নাম্বার প্রশ্নটা সবচেয়ে বেশি এমসিকিউ তে পড়ে। তো কিভাবে পড়ে, 6x x স্কয়ার প্লাস 1 প্লাস 6x এরকম ভাবে আছে, তাই তো? তাহলে এখন এটাকে কি করব, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু কত, 0। এখন দেখো 3 নাম্বারটা সলভ করব। 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বারটা আছে 6x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 6x, এটা না? তাহলে এখন আমাদের এমনিতেই দেওয়া ছিল কি উদ্দীপকে 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখন দেখো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x, এটা এদিকে নিয়ে আসলাম কেন জানো, কারণ এই যে দেখো x স্কয়ার প্লাস 1 এটুকুর মান কিন্তু আমরা বের করে নিয়েছি। তাহলে এখন কি আছে 6x প্রদত্ত রাশিতে x স্কয়ার প্লাস 1 প্লাস 6x, তাহলে 6x এই যে x স্কয়ার প্লাস 1 মানে কত 3x, তাহলে এখানে 3x প্লাস 6x, তাহলে কত হলো 6x 9x, কাটাকাটি যদি করি এটা আর এটা যদি কেটে দিই এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, x x কেটে গেল, তার মানে 2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছো? তাহলে আমরা পরের টাইপ 3 নাম্বার টাইপে আসি। 3 নাম্বার টাইপটা হচ্ছে 2 নাম্বার টাইপেরই জাস্ট বিপরীত। দেওয়া থাকবে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 4, আমাদের প্রমাণ করতে বলবে, দেখাও যে, প্রশ্নটা এভাবে থাকবে যে দেখাও যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এভাবে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে করব, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 4 এভাবে আছে। তাহলে এখন আমরা কি করব, লসাগু করব x, তাহলে x স্কয়ার প্লাস 1, এটা কিভাবে বুঝলা না, তাই তো? x এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে, 1 আর x এর লসাগু কত হবে, 1 আর x এর লসাগু কত, x, আছে কি x স্কয়ার, আছে কি x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 4, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, লসাগু করব। x এর নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে, 1 আর x এর লসাগু কত x, x কে 1 দিয়ে ভাগ করলে x, x এর সাথে x গুণ করলে x স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস, এখন x এর সাথে x ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইজ ইকুয়াল টু 4। বুঝতে পেরেছো? এখন দেখো আর আর গুণ, তাহলে x স্কয়ার প্লাস 1 4x, দেখো এটা জাস্ট এদিকে পার করে দিলেই হয়ে যায়। তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। শুড, বুঝলা?